যতদূর চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল, মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি। পশ্চিমবঙ্গের বুকে এমন এক জায়গা রয়েছে যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। খিরাই, মেদিনীপুরে, যাকে এক কথায় সবাই চেনে ফুলের দেশ হিসেবে। বাহারি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন কিছুতেই চাইবে না। নানা ধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবে না কেউ। চলুন আজ তাহলে বাংলার বুকে এই ফুলের স্বর্গ থেকে ঘুরে আসা যাক। লাল মাটির পথ, মৌমাছির গুঞ্জন আর বাহারি ফুলের চাষ। পাশ দিয়ে বয়ে চলেছে কাঁসাই নদী, মাঝে মধ্যে ব্রিজের উপর দিয়ে ঝড়ের গতিতে হুইসেল বাজিয়ে ছুটে চলে ট্রেন। দৃশ্যটা একবার ভাবুন, কি অসাধারণ তাই না? সব মিলিয়ে খিরাই এখন বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। আশেপাশে যতদূর চোখ যাবে শুধু ফুল আর ফুল, মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য, ফুলের উপত্যকা। অথচ বছরখানেক আগেও গুটি কয়েক মানুষ জানতেন এই জায়গার অস্তিত্ব, কিন্তু খিরাই এর সৌন্দর্য গোপন থাকেনি বেশি দিন। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এই ফুলের স্বর্গরাজ্য খিরাই। ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয়। রাজ্যের পাশাপাশি ভিন্ন রাজ্যেও কোলাঘাট, বাঁশকুড়া ও তমলুক থেকে পাড়ি দেয় ফুল। এ অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে ফুল চাষ। একদিকে অর্থ উপার্জন আর অন্যদিকে ফুল প্রেমীদের উৎসাহিত করতে খিরাই অঞ্চলে তৈরি হয়েছে এই ফুলের বাগান। বিঘার পর বিঘা জমিতে ফুটে রয়েছে নানান রঙের ফুল। হরেক রকম ফুলের চাষ আর তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যায় তা বোঝাই মুশকিল। রং বেরঙের গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের মহাসমাহার আর বাহারি ফুলের এই মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন চাইবে না কিছুতেই। খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে এক টুকরো বেঁচে থাকার অক্সিজেন। এমনকি এখানে পর্যটকদের স্বাগত জানানো হয় ফুলের তৈরি টায়রা, বেল্ট ও মালা দিয়ে। চোখ ঘোরালেই দেখতে পাবেন মাইলের পর মাইল চাষ হচ্ছে ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা আরও নানান ফুল। নিজের ছন্দে বয়ে চলেছে কাঁসাই নদী, মাঝে মধ্যেই সেই ব্রিজের উপর দিয়ে ছুটে চলা ট্রেনের আওয়াজ কানে আসবে। কি ভাবছেন এই ফুলের রাজ্যে পৌঁছাবেন কি করে? খুবই সহজ। পূর্ব মেদিনীপুরের খিরাই পৌঁছানো খুব একটা কঠিন নয়। হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকালে চেপে পৌঁছানো যায় খিরাই। খিরাই স্টেশনে নেমে প্ল্যাটফর্মের পেছনের দিকে রাস্তা ধরে সোজা 2 কিলোমিটার হাঁটলেই আপনার চোখে পড়বে কংসবতী নদী। এখানে কোনো পাকা রাস্তা নেই, নদীর দুধারে চাষ হচ্ছে ফুল, আর কাঁসাই ব্রিজ পার হলেই পৌঁছে যাবেন ফুলের স্বর্গরাজ্যে। সেখানে পৌঁছালে চোখে পড়বে শুধু ফুল আর ফুল। জমির পর জমি, বিঘার পর বিঘা নানান রঙের গাঁদা ফুল জিব জ্যাক প্যাটার্নে দাঁড়িয়ে আপনাকে যেন স্বাগত জানাচ্ছে। একঘেয়ে জীবন থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি মিলতে খিরাই আদর্শ। তবে যারা ফুলের স্বর্গরাজ্য দেখতে যাবেন তাদের সঙ্গে করে পানীয় জল ও খাবার নিতে হবে, কারণ এখানে খাওয়া দাওয়া করার মতো তেমন কোনো হোটেল নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গেলে বাহারি ফুলের দেখা মেলে এখানে।